শীত যেমন কিছু মানুষের জন্য আনন্দ বয়ে আনে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, বিভিন্ন রকম আড্ডা, আনন্দ, রস খেতে যাওয়ার একটা মজা, গ্রামগঞ্জে একটা শীতের আমেজ নেওয়ার জন্য একটা মজা, ডিসেম্বরের একটা ছুটি, শহরের মানুষদের জন্য, যারা একটু সচ্ছল ফ্যামিলির মানুষ তাদের জন্য এটা খুব আনন্দদায়ক একটা জিনিস। কিন্তু যারা সত্যিকার অর্থে গরিব মানুষ রয়েছে, যারা শহরের জীবন পার করে কিংবা গ্রামের খুব জরাজীর্ণ অবস্থায় থাকে, তাদের অবস্থাটা কি হয় একটাবার ভেবে দেখেছি? তারাও তো আমাদের দেশের সন্তান, আমাদের দেশেরই মানুষ, আমাদেরই ভাই, আমাদেরই পরিবার। আমি তাদেরকে অবশ্যই আমাদের পরিবার মনে করি। কিন্তু এই সমস্ত মানুষগুলোকে নিয়ে কথা বলার মতো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা পার্সোনাল ব্যক্তিত্ব আমি কখনো দেখিনি। এসব বিষয় নিয়ে কোনো কিছুই বলা হয় না। যারা এই শীতের মাঝে ঢাকা শহরের রাস্তাঘাটে থাকে তাদের একটা সত্যিকার অর্থে আবাসন খুবই দরকার। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে ঢাকা শহর কেন কষ্ট করে তারা রাস্তাঘাটে থাকে, একটু সামান্য টাকা খরচ করলে তো তারা একটা জায়গায় থাকতে পারে। কিন্তু বর্তমান যে বাস্তবতা তার সাথে এর কোনো যৌক্তিকতা নেই। কারণ বর্তমানে ঢাকা শহরের ব্যবস্থাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, অবকাঠামোগুলো যে বিল্ডিংগুলো এমনভাবে তৈরি করা যেখানে ৩ থেকে ৪ রুমের নিচে কোনো ফ্ল্যাট কিন্তু ঢাকা শহরে পাওয়াটা খুব টাফ হয়ে গিয়েছে। এই ডেভেলপাররা আসার পরে এমনভাবে কাজগুলো করা হয় যার ফলে কিন্তু সত্যিকার অর্থে কোনো রকম ১ রুমের বাসা কিংবা ২ রুমের ফ্ল্যাটও এখন পাওয়া যাওয়াটা খুব টাফ। তো সেখানে সবকিছুই ইউনিট বাই ইউনিট ৩ রুম ৪ রুমের বেড, ডাইনিং সহ এভাবেই তৈরি করা হচ্ছে যতটা আমি দেখলাম। তো ভবিষ্যতে সামনের ১০ বছর পর এই ঢাকার নগরীটা আসলে মধ্যবিত্তদের জন্য খুব কঠিন হয়ে যাবে। বর্তমানে আমি দেখতে পারি যে অ্যা একটার ফ্ল্যাট নিয়ে হয়তোবা সাবলেট থাকছে যার কারণে অনেক সমস্যা হচ্ছে। অনেক ফ্যামিলির অনেক সমস্যায় পড়তে হচ্ছে। যার কারণে মধ্যবিত্তর জন্যই বড় চ্যালেঞ্জিং বিষয় হবে সামনে। আর সেখানে এই গরিব মানুষদের কথা তো নাই বলি। তারা রাস্তাঘাটে থেকেই তাদের জীবন পার করতে হচ্ছে কিংবা ভবিষ্যতে এমন বিপদ-আপদে আমাদের মতো জনসাধারণ ছাত্র ভাইদেরও অনেক পড়তে হতে পারে বলে আশঙ্কা করা যায়। তো যাদের কাছে সামান্য সুযোগ থাকবে এই সমস্ত মানুষদের একটু সাহায্য করার, তারা অবশ্যই সাহায্য করবেন। আপনারা যে টাকা দিয়ে এনজয় করেন সেই টাকা দিয়ে যদি একটা কম্বল তাদের কিনে দিতে পারেন, সেটা আপনার জন্য একটা সার্থকতা হবে এবং মহান আল্লাহ তাআলার কাছে আপনি একদিন জবাবদিহিতা করতে পারবেন ইনশাআল্লাহ।